তো গোবিন্দ চরণ পেতে, শুদ্ধা ভক্তি পেতে ইচ্ছাটা জাগে না কেন? না জাগার একটি কারণ আছে, সেটা হলো আজ পর্যন্ত মহৎ পদরজ অভিষেক আপনার হয়নি। যতদিন কোনো সাধুগুরু মহতের শুভ আশীর্বাদ, কৃপা বা তার চরণ ধুলিতে আপনি অভিষিক্ত না হবেন, ততদিন আপনার মধ্যে এই বুদ্ধি, এই ত্যাগ, এটি জাগবে না। আচ্ছা, আশীর্বাদ তো আমরা সাধু দেখলেই নেই চরণে হাত দিয়ে। সাধু মহন্ত, তীর্থ থেকে পরিক্রমা, সাধু থেকে সাধুতে সকলেই তো চরণে প্রণাম করে আশীর্বাদ চাই। তারা যখন আশীর্বাদ করেন, তাদের চরণধুলি এত মাগলাম, কাজ হলো না। খুব মার্মিক একটা কথা, ধ্যান দিয়ে শুনুন, কাজ হয় না কেন? আমার কাছে দুটো পাত্র, একটি পাত্রে জল, আরেকটি পাত্রে ঔষধ ভরা আছে। আমি আপনার সামনে আসলে আপনি কিছু দুগ্ধ ঘৃত আমাকে দিতে চাইছেন, কিন্তু আপনার কাছে পাত্র নাই, আপনি বস্তু রেখেছেন আমাকে দেবেন। আমার দুটো পাত্রই যদি ভরা থাকে, আপনি দিতে চাইলেও আমি নিতে পারবো তো? আমার পাত্র তো খালি নাই। তবে সাধুগুরুর কাছে আমরা যাই, প্রণামও করতে হয়, করি, কিন্তু আমাদের ভেতরের পাত্র খালি নাই যে আশীর্বাদটা ওখানে গ্রহণ করব। পাত্রটাই খালি করে যায় না, আসতে হয়, আসি, সাধু আমাকে আশীর্বাদ করুন, বাবা আমাকে কৃপা করুন বলি, পাত্রটা খালি নাই কেন জানেন? হৃদয়ে এখনো অহংকারে ভরা, বিদ্যার গর্ব, মানের গর্ব, আভিজাত্যের গর্ব, ধনের গর্ব, এগুলো পাত্র সব ভরা। এগুলো খালি করে যদি যেতে পারেন, ওইখানেই কৃপাটা সঞ্চিত হবে।